ओम अनेक जन्म संप्राप्त कर्म बंध विदाहिने आत्मज्ञान प्रदानेन तस्मै श्री गुरवे नमः। शोषणं भव सिन्धश्च ज्ञापनं सार सम्पदं गुरुः पादतकं सम्मा तस्मै श्री गुरवे नमः। কথায় বলে তীর্থে গেলে 3 রাত কাটাতে হয়। সেখানে নানান কারণ আছে। একটা আধ্যাত্মিক অনুরণন পাওয়া যায়, চিৎকণা পূর্ণ স্থান, মনেতে একটা সাত্ত্বিক প্রভাব থাকে। আর মনটা পরিবেশের নিস্তব্ধতায়, ধ্যানে, জপে, প্রার্থনায়, মানে সেটা খুব প্রার্থনাটা ফলপ্রসূ হয়। আর এই 3 দিন থাকতে পারলে একটা মানসিক প্রস্তুতি হয়, পার্থিব চিন্তা, পারিবারিক অ্যাটাচমেন্ট থেকে দূরে থাকা যায়, আসক্তি কমে, সবই গুরুর আশীর্বাদ। কিন্তু তীর্থ শ্রেষ্ঠ হলো শ্রী গুরুচরণ, মহাপুরুষের সান্নিধ্য এবং সদ্গুরু চরণে রাত্রিবাস করতে পারা। সেখানে কোনো নিয়ম নাস্তি, মহাপুরুষের আশ্রয়, সে তো আপন ঘর। সেখানে তিনি যেমন রাখেন, যতদিন রাখেন, যেভাবে রাখেন, সেইটাই। বাবা সেদিন আমায় কি দিলেন বলাটা খুব মুশকিল, কিন্তু হিসাবের নথি মেলালে পেলাম 3টে দিন। 30শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর 2018 আর 1 জানুয়ারি 2019। অর্থাৎ 3 দিনের সূর্য দর্শন, 3 দিনের প্রসাদ, আর ঘন্টা হিসেবে 51টা ঘন্টা। এখানে তো যেটুকুই হোক সামান্য গুরু সেবা, ভক্ত সেবার সৌভাগ্য পেয়েছি, আর তার ফল অনন্ত বলেই আমি জানি। প্রথমবার এরকম ভোরবেলা উঠে আমি বাবার দর্শন পেলাম, মানে অসাধারণ আনন্দ। আর রাত্রিটাই তো বাবার পায়ের কাছে শুয়ে, আমি আর মামুনিদি উপরে ঘরে যেখানে বাবা খাটে শুয়ে, আমি সেখানে মাটিতে। তো খুবই আনন্দের ব্যাপার, এবং আমার চোখে জল এসে যাচ্ছে রাত্রিবেলা। খুবই মানে যে আমি যে বাবার ঘর কাছে এসে থাকতে পারছি, সেটাই আমার কাছে। আর কাশীপুর উদ্যান বাটির উৎসবটা আপনারা জানেনই, ওখানে রাস্তায় কত ভক্ত থাকে, পরিপূর্ণ রাস্তা, পুরো লোকারণ্য। তার মধ্যে দিয়ে কার্ড বিলি করা কিছুক্ষণ, এবং বাবার কাছে কিছু বসা, কথা হওয়া, সবকিছুই 1 জানুয়ারিতে। তো যাই হোক, সেটা পরে। 30শে ডিসেম্বর আমি যখন ঢুকছি ওপরের ঘরে, তখন বাবার মুখে আমি প্রথম গীতা পাঠ শুনলাম। বাবা বলছেন, এটা সাইক্লিক অর্ডার চলছে, এক ঘর থেকে আর একটা ঘর। জীর্ণ পোশাক হচ্ছে বৃদ্ধ বয়সের মানব দেহ। গীতার শ্লোকটা বলতে হবে না আপনাদেরকে, যে আতস্যহি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহার্যার্থে ন তং শুচিতুমর্হসি। দুঃখ করা উচিত নয়, সোচনা নেহি, जो भी होगा দেখা যায়গা। কারণ জন্মেছ যখন, মরতে তো হবেই। আবার যে জন মরে আছে তাহার আবার জন্ম হইবেই, ইহা এড়ানো যায় না, হইবেই হইবে। তাই এই বিষয়ে তোমার দুঃখ করা উচিত নয়, শোক করা উচিত নয়। বাবা নিজের মুখে আমি এটা পরে আবার শুনেছি। আমরা সবাই জানি মরবো, মৃত্যু আমরা দেখতে পাই, এবং আমাদের মৃত্যু কিন্তু মানে নিশ্চিত। তো মৃত ব্যক্তি কিন্তু জন্মান্তর দেখতে পায় না। এটা মৃত্যুটা অনিবার্য, ইনএভিটেবল, এড়াতেও পারবো না, কিন্তু রহস্য, ইটস ভেরি মিস্টেরিয়াস। আমি সেদিনকে যেরকম ভাবে লিখেছিলাম, ওই লেখা থেকেই আমি আজকে ডাইরেক্ট পাঠ করছি, কিন্তু ভুলভ্রান্তি হবে কারণ গুছিয়ে করা নেই। এগুলো তো আমি আগে হোয়াটসঅ্যাপে দিয়েও সেদিনকে বাবার কাছে আমি যা যা শুনেছিলাম বা লিখেছিলাম। মনটা, গুরুদেব মনটা উনি দেহতে স্থাপন করেন না। আমরা যেমন দেহটাকে আমি ভাবি, মনটা আমার, মানে এটা একটা জাতীয় অহংকার। তো আমি দেহটাকেই আমি ভেবে আমরা নিজেদেরকে কষ্ট দিই, ভাবি নানান রকম। তো বাবা হচ্ছেন সর্বত্যাগী সন্ন্যাসী যোগী পুরুষ, উনি দেহের মধ্যে থাকেন না। বলছেন তুমিও মানুষ, আমিও মানুষ, কিন্তু শক্তিটা আমি সঞ্চয় করে রেখেছি নিজের মধ্যে, সেটাও কষ্ট পাই না। শক্তি আমি অপব্যয় করি না, গরম লাগে কিন্তু আমি অস্থির হইনি কোনোদিন। নিজের মধ্যে সহ্য শক্তি জমিয়ে রেখেছি। কোনো বোধ বা শারীরিক অনুভূতিকে প্রশ্রয় দেন না উনি। উনি দেহের বাইরে স্থিত অন্য এক আমি।
বছর কয়েক আগের একটি ঘটনা বাবা কাউকে বলছিলেন প্রেমকে। বাবার বিশ্বাস নির্ভরতা এতটাই নিশ্চল, এতটাই খাঁটি। গৌহাটিতে উনি কালী পুজো করবেন, এয়ারপোর্ট থেকে মা কালীর ফটো রেখে চলে গেছেন। তো গৌহাটি গিয়ে প্লেনটা কিন্তু ল্যান্ড করতে পারছে না। আবার ফিরে গেল সেই প্লেন, সেই কালী মায়ের স্পট নিয়ে এলো আর কি ছবিটা। তো সবই গোবিন্দের উপর ভরসা রেখে বাবা চলেন। তারপরের কথা সবই মানে বাবার এগুলো কোটেশন বলা যায়, বা আমি যেরকম শুনছিলাম লিখেছি। মানুষরা স্ত্রী পুত্র পরিত্যাগ করতে পারে, কিন্তু অর্থলোভ কেউ ছাড়তে পারে না। বাবার বৃন্দাবনের উপলব্ধি, হরি নামে ভক্ত কিন্তু করি নামে শক্ত। কেউ কাউকে বিশ্বাস করে না এবং খাবারও দেয় না, এরকম অনেকের স্বভাবে দেখা যায় আর কি। খারুভাজের কাকিমা বললেন বাবার ভয়েস আগে অনেক উঁচুতে ছিল, মানে জোরে কথা বলতেন এবং স্পষ্ট গম্ভীর, বেশ এতে গুরু গম্ভীর কণ্ঠস্বর। কিন্তু 2011 সালের পর থেকে বাবার গলার আওয়াজটা অনেক কমে গেছে। ওনার মেজাজ খুব নমনীয়, মেলিয়েবল টেম্পারামেন্ট। বৃদ্ধ বয়সের যে খিটখিটে মেজাজ হয় সেরকম কিছু নেই, যে এটা পাচ্ছে না ওটা পাচ্ছে না, মানে কিছুই নেই। গুরু কৃপায় বাবা সদা আনন্দে থাকেন। 3 বার ঠান্ডা জলে স্নান করেন, এমনকি শীতকালে, সব সময় সারা বছর। তো হিজ লাইফ ইজ এ ইউনিক লাইফ। বাবা বললেন ধনের প্রতি আকর্ষণ ছাড়তেই হবে, আর যারা ছাড়তে পারবেন না তারা ঈশ্বরের আশীর্বাদ পাবে না। পৃথিবীতে কপট বৃত্তি খুব বেশি, বলবে একরকম হবে একরকম, মানে মনে মুখে এক হওয়া, ওটা ঠাকুরের কথাও আছে। বাবার জীবনের পরম লক্ষ্য, মহান লক্ষ্য যেটা, বাবা যেরকম সুস্থ দেহে আছেন, রোগমুক্ত আছেন, সবাই যেন সেরকম থাকে। বাবার ভক্তরা যদি আহারে বিহারে সংযমী হয়, সেটাই চেষ্টা করতে হবে, জন্মে জন্মে চেষ্টা করতে হবে, তাহলেই এই সংযম আসবে। যেমন আসানসোলের একটি বাচ্চা মেয়ের কথা শুনলাম সেদিন। বাবার সামনে এসে বসেছে মেয়েটি। বাবাকে বলছে তুমি আমার ছেলে, আমি তোমার মা। মেয়েটি জাতিস্বর, সে মাছ মাংস খেতে চায় না, পূর্বজন্মে বৈষ্ণব ছিল। স্থির আসনে বাবার পাশে বসেছিল অনেকক্ষণ ধরে, খুব খুশি সে। তারপর জানলাম প্রয়াগে অর্ধকুম্ভ আছে 14ই জানুয়ারি থেকে 4 মার্চ। বাবা থাকবেন সেখানে। অমরকণ্টকের আশ্রমের মহারাজ রামভূষণ দাসজি কুম্ভমেলায় 5 দিন থাকবেন। মানে এগুলো আমি শুনলাম, লিখে রেখেছিলাম। এবং কুম্ভমেলায় কারা আসেন? গৃহস্থরা আসেন সাধু দর্শন করার জন্য, আর কেউ যায় সদ্গুরুর খোঁজে। কুম্ভমেলায় মানে প্রয়াগে বা গঙ্গা স্নান বা কোনো তীর্থস্থানের কথাই হোক, স্নান করেও অনেকের লাভ হয় না। আগে তো মনটাকে ঠিকঠাক করতে হবে, মনটাকে কন্ট্রোল করতে হবে। পূর্ণ স্নান বা পরিক্রমায় অনেকের বিশ্বাস, শাস্ত্রে বলে প্রতি পদক্ষেপে পাপক্ষয় হয়। যেমন বৃন্দাবন পরিক্রমা, অযোধ্যায় পরিক্রমা অনেকেই দেয়, কিন্তু বিশ্বাস থাকলে, ভক্তি থাকলে, নিষ্ঠা ভরে করতে পারলে তাহলে এটা ফলপ্রসূ হয়। আর সবচেয়ে বড় তীর্থ যেটা শুরুতেই আমি বললাম, তিনি আশ্রয় দিলে শ্রীগুরু চরণেই সব তীর্থ ভ্রমণ সার্থক হয়ে যায়। তারপর গীতার অধ্যায় নিয়ে কথা। গীতার প্রতিটি অধ্যায় প্রতিটি মাসে প্রতিদিন ধরে রিপিট করতে, মানে 18টা মাসে 1.5 বছর ধরে চলবে গীতা পাঠ। একটা অধ্যায় প্রতিদিন ধরে 1 মাস ধরে করতে হবে। বাবা তো পরেও আবার বলেছেন বছর ভর গীতা যজ্ঞ করো। 9ম অধ্যায় 17দশ অধ্যায় পাঠ করতে বাবা বলেছেন। গীতা পাঠ করলেই মানুষকে চেনা যাবে। বারবার পড়তে পড়তে অর্থ এবং ভাব বুঝতে পারা যায়। সাম্প্রদায়িক ভেদ বুদ্ধি ছাড়তে হবে, সেটাই দুঃখ কষ্টের কারণ। বাবা সব দেবদেবী সাধনা করেছেন, কোনো ভেদাভেদ করেন না, সবাইকে ভক্তি শ্রদ্ধা করেন। ওই বাবা যেটা বলেন না মাঝে মাঝে, আমরা প্লেনে করে যদি ওপরে উঠে যাই, নিচেতে আমরা ভারতবর্ষ দেখছি, রাজ্যগুলোকে আলাদা করে চেনা যাচ্ছে না, কোন জায়গা কোথায় কি বৃত্তান্ত কিছু বোঝা যাচ্ছে না। আমরা উপরে নিচে আমরা সব সমান দেখছি। তো বাবা নিজেকে সেই রকম স্তরে রেখে সবাইকে দেখছেন।
যেমন ইসকনের প্রভুপাদের কথা কথা প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ, জীবনের শেষ 14টা বছর তিনি সমগ্র পৃথিবী পরিক্রমা করেছেন এবং গীতার প্রচার এবং নাম প্রচার করে গেছেন। বাবার কাছে, এটা আমার ইনকমপ্লিট লেখা, যাই হোক, বাবার কাছে কিছু মুসলমান ভক্ত বাবাকে ভক্তি শ্রদ্ধা করতেন করে। করিমগঞ্জে মাজিয়ারা গ্রামে অনেক মুসলিম ভক্ত বাবাকে দর্শন করতে এসেছিল। বাবা আকুমার ব্রহ্মচারী, আজন্ম ব্রহ্মচারী, তাই বাস্তবে মানে তার চরণ ধরার কোনো প্রয়োজন নেই। রাস্তার কাপড়ে ধরলে পরে বাবার অশুদ্ধি হয়ে যাবে, তাই বাবার আচরণ ধরো এবং অনুসরণ করো, দর্শনেই প্রণাম হয়ে যাবে। ডোন্ট ইমিটেট বাট ফলো হিম। এ কথাটাও আমরা বহুদিন শুনেছি যে বাবা বিদেশে যখন ছিলেন, একজন বৃদ্ধা মা বাবাকে বলেন যে বিছানায় শোবার পরে অন্য কারোর সাথে আর কথা বলবে না। আর বাবাও যখন শুতেন সঙ্গে সঙ্গে 1-2 সেকেন্ডের মধ্যে নিদ্রায় চলে যেতেন। এটা হচ্ছে ব্রহ্মচারীর ব্রত। বাবা ভূতযজ্ঞ অনুষ্ঠান করেন প্রতিদিন সকালে সকালে। তার সাধনার অঙ্গ, এটা পূজার অঙ্গ। পবিত্র রাখার উদ্দেশ্যে, জীবনটাকে সুন্দরভাবে রাখার উদ্দেশ্যে তিনি কাকদের খেতে দেন। বাবার সামনে বসে থাকে অনেকেই, তো আমাদের মনে অনেক কুচিন্তা আসে, তাই স্পর্শ বাঁচিয়ে রাখা উচিত, চলা উচিত। আর অন্য কোনো প্রাণীরা, বেড়াল, কাক, পায়রা টায়রা যারা আসে, আমাদের দেখলে কিন্তু তারা কাছে গেলেই, আমরা যদি এগোতে যাই ওরা কিন্তু চলে যায় সঙ্গে সঙ্গে। কিন্তু বাবার সামনে তারা ভয় পায় না। তারা বুঝতে পারে ইনি কামনা বাসনাহীন, পবিত্র, দিব্য এক মানব দেহের অধিকারী, স্থিতপ্রজ্ঞ যোগী পুরুষ। তো পবিত্রতার প্রতীক উনি, পরমাত্মার একটা মানে দিব্য দৃষ্টি ওনার মধ্যে দিয়ে ওরা চিনতে পারে। নিজেদের সেজন্য বিপদ মুক্ত, নির্ভয় একটা অনুভূতি পায়, সিকিউরিটি পায়, তাই জন্য তারা বাবার কাছে নির্ভয়ে আসে। মাঝখানে আমরা ছাদে বসে পিকনিক করে এলাম, মানে প্রসাদ। এবার নতুন ভক্তের সঙ্গে আমার প্রথম পরিচয় হলো। তিনি হচ্ছেন কুঞ্জ দাস, শিলংয়ের কুঞ্জ বিহারী দাস। নিজেই পরিচয় দিলেন এবং আমি লিখছি দেখে উনি কিছু ঘটনা আমাকে বললেন। তখন ওনার ছোটবেলা থেকে বাবার সান্নিধ্য ছিল। 2011-এ উনি দীক্ষা লাভ করেন এবং ওনার ব্রিদিং প্রবলেম, অনেক দিন ধরে 25 বছর ধরে ইনহেলার নিতেন। কিন্তু বাবা যখন জানতে পারলেন, বললেন যে 10-12 বার নাম নাও, নাম নাও, আস্তে আস্তে ইনহেলার বন্ধ। জব করতে করতে 10-15 দিনে, মানে 2 সপ্তাহের মধ্যে উনি সুস্থ হয়ে যান এবং উনি সুস্থই আছেন। তারপর থেকে আর ইনহেলার নিতে হয়নি। শুনে আমার তো খুব আনন্দ হলো, ভালো লাগলো। তারপরেও আবার কি থোরাসিক চেম্বারে পেন হচ্ছিল। বাবা বললেন কিছু করতে হবে না, এক্সরে করতে হবে না, ব্যথা হচ্ছে। কিন্তু যাই হোক, এক্সরে করলেন, রিপোর্টে সেই কিছুই এলো না। তো সবই বাবার গুরুদেবের কৃপা। এইবারে দুপুর 2:30 নাগাদ MDS অফ ডেন্টাল কলেজ ডক্টর R.K. গুপ্তা এবং তার স্ত্রী মিসেস জয়িতা গুপ্তা এসে গেলেন দুপুরবেলা। তারপরে বাবার কথা শুনে আমি মানে এত আপ্লুত, বাবা কি সুন্দর তাদের বললেন, আই এম ভেরি থ্যাঙ্কফুল ফর ইউর কাইন্ড ভিজিট। হাসি মুখে তাদের অভ্যর্থনা করলেন, প্রণাম জানালেন এত সুন্দর ভাবে। তখন বাবা ইংরেজিতেই কথা বলছিলেন ওনাদের সাথে। আমি কিছু নোট করেছিলাম। এখন তো মানে অত সব কথা একই কথা, সবই কথা। তার ডিসিপ্লিনড লাইফ, এইসব নিয়ে কথা বলছিলেন। He sleeps on a floor mat, never used any pillow. He finds Narayan in every human body, human being. He serves his puja in serving in poor people. দরিদ্র নারায়ণ মানে দরিদ্র, দুঃখী দরিদ্রের আত্মের সেবা করেই বাবা তাদের মধ্যে ভগবানের পূজা করেন। সেদিনকে ডক্টর গড়াই ছিলেন, অসীমদাস ছিলেন, আরো অনেকে ভক্তরা ছিলেন, কুঞ্জদাও ছিলেন মনে হচ্ছে, আরো কেউ ছিলেন যাদের সাথে ডক্টর গুপ্তা কথা বলছিলেন, কনভারসেশন গুলো হচ্ছিল। His life is dedicated, committed to serve leprosy people. R.K. গুপ্তা নিজেই বললেন তখন, he is the doctor of doctor, a real doctor. বাবা বললেন, we show eat water and drink solid. আস্তে আস্তে সিপ করে করে মুখে রেখে রেখে জল বা লিকুইড ফুড ইনটেক করতে হবে। ড্রিঙ্ক সলিড,
chew in the mouth and then take. হ্যাঁ, তার মানে সলিড যখন খাচ্ছি আমরা তখন অনেকক্ষণ ধরে চিবোতে হবে। বইতেও লেখা আছে বোধ হয় 30 বার না 32 বার, কিন্তু আমরা অত ফলো করতে পারি না সবসময় বাস্তবে গিয়ে। বাবা নিজে বললেন, পটেটো ইজ মাই সোর্স অফ এনার্জি, পটেটো ইজ দ্য সোর্স অফ মাই এনার্জি, ভেরি ফন্ড অফ পটেটো, আই এম ভেরি ফন্ড অফ পটেটো। করলা, ক্যারট, গ্রিন লিভস আমার খুব প্রিয়। এবং তারপরে তিনি আশীর্বাদ করলেন ওনাদের, মঙ্গলম মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম মঙ্গলম গরুড়ধ্বজ, ওই মন্ত্রটা বলে, মঙ্গলম মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলম মঙ্গলম মঙ্গলায়তন হরি। এরকম ভাবে ওনারা খানিকক্ষণ ছিলেন, আবার পরের দিন তাদের লাঞ্চের জন্য নেমন্তন্ন করা হয়। বাবা, গুরু বাবা ডাজ লটস অফ ফাস্টিং, টেকিং অনলি ওয়াটার, বয়েলড ওয়াটার আর ফিল্টার্ড ওয়াটার, সেফ ওয়াটার, আরো ওয়াটার যদি নেওয়া যায় বা কিছু আর কি, সেগুলো তো সেফ ওয়াটার। বাবা আরো বললেন, এবং অন্যান্য অসীম দ্বারা বা কেউ বললো যে বাঁ কানে 50% কম শোনেন বাবা, এবং ডান কানে 35% কম শোনেন, বাকি ফাইন, রেস্ট ইজ ফুললি ডিজিজ ফ্রি। এবং অ্যাপোলো হসপিটাল গত বছরে ওনাকে, গত বছর না বোধহয় 2018তেই বাবা গেছিলেন, অ্যাপোলো হসপিটাল থেকে ওনাকে পুরো টেস্ট করে মানে ডিজিজ ফ্রি বলে ওনারা সার্টিফাই করেছিলেন। তো শারীরিক যত্ন বা বিশ্রাম ওনার কাছে বাহ্যিক আড়ম্বর বা একান্ত অপ্রয়োজনীয়। নো টায়ার্ডনেস, নো সিয়েস্টা। তারপরে বাবা ওনার কিছু শুদ্ধ সংকল্পের কথা বললেন, যে 24শে নভেম্বর 2018 হঠাৎ একজন এসে বলল আমি 500টা ব্ল্যাঙ্কেট দেব। তো বাবার তপশক্তির প্রভাবে যা সংকল্প করেন তাই চলে আসে, কোনো অসুবিধা নেই। তারপরে বাবা 2019-এর এতে 4 জানুয়ারি 2019-এ বেনারস যাওয়ার জন্য ট্রেন টিকিট কাটা ছিল, কিন্তু 16 দিনের জন্য সব ট্রেন ক্যান্সেল হয়ে গেছিল, সব গাড়ি ক্যান্সেল। এবং বাবার ততদিনে, বাবা সবই জানতেন নিশ্চয়ই, গাড়িতে যাওয়ার জন্য, বেনারস যাওয়ার জন্য বাই কার উনি প্রোগ্রাম করে ফেলেছেন, প্ল্যান করে ফেলেছেন, সুতরাং কোনো অসুবিধা হয়নি। বাবা বললেন, আমার 6 বছর বয়সে আমি বুঝতে পারি অর্থ উপার্জন করা বৃথা, গুরু কৃপায় এই উপলব্ধিটা আসবে। ভাবতে হবে কিভাবে সুস্থ নিরোগ দেহের অধিকারী হওয়া যায়, কিভাবে সুখী ও আনন্দে জীবন কাটানো যায়, এটাই সবার চিন্তা থাকা উচিত। জীবনটাকে সুন্দর করে তোলার চেষ্টা করো, বয়স হয়ে যাচ্ছে, সময় নষ্ট করো না। মানে বাবার যে পিতৃ স্নেহ আমি সেদিনকে বসে বসে খুব অনুভব করি। তারপরে বাবার কোনো বিরক্তি নেই, যেখানে যান সেখানেই তিনি উৎসব করেন। শিলিগুড়িতে সারা দিন ধরে পুজো হয়েছিল গতকাল 29শে ডিসেম্বর, নারায়ণ পুজো, শিব পুজো, রাত্রে কালী পুজো। তবুও একদম চাঙ্গা স্ফূর্তি সহযোগে উনি ভোরবেলা ফ্লাইট ধরে কলকাতায় এসে পৌঁছেছিলেন, কোনো ক্লান্তি ছিল না। বলছেন মনের মধ্যে মলিনতা সরিয়ে রাখতে হবে। এই যে বুদ্ধির মধ্যে নানান রকম চিন্তা ভাবনা, কামনা, আবর্জনা, অর্থ চিন্তা, কিন্তু ঈশ্বর ঢুকতে চান আমাদের বুদ্ধিতে, ঈশ্বর ঢুকতে চান আমাদের অনুভূতির মধ্যে, আমরা তো তাকে ঢুকতে দিই না আর কি। তিনি আছেন ভেতরে, তাকে আমরা সাড়া দিই না। তো মাথা চারা দিয়ে জাগতে চান তিনি, উনি আমাদের মধ্যে আছেন, তাকে আমরা ফিল কেন করতে পারি না, মনটা তাতে দিই না। তাই গীতাতেও বলেছেন মনটাকে অন্তর্মুখী করার চেষ্টা, আমরা তো বহির্মুখী, আমাদের ইন্দ্রিয়গুলো চারদিকে ছড়িয়ে ছড়িয়ে বিষয় থেকে রস গ্রহণ করে। তো আমরা ভেতরে যদি ঢুকতে চাই তবে তো আমরা তাকে চিনতে পারবো। সাধু সঙ্গ করতে করতে মন নির্মল হয়, আর প্রিয়জনের মতো তাকে ডাকতে হয়, খুব করে ডাকতে হয়।